وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কিন্তু ৮ নম্বর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই হযরতে ঈসা নবীর আগমন কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ কোন। ঈসা নবী দুনিয়ার জমিনে আগমন করবে, তবে নবী হিসেবে নয়, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ায় আসবে। আর একবার সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন নবী না বানায়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন, এই জন্য ঈসা নবী দুনিয়ার জমিনে আগমন করবেন সর্বশেষ নবীর উম্মত হিসেবে। কথা বোঝেন নাই? ইহুদিরা বলে, সূরা নিসার মধ্যে আলোচনা রয়েছে, ইহুদিরা বলছে যে মরিয়মের পুত্র ঈসাকে আমরা হত্যা করেছি, কিন্তু আল্লাহ বললেন যে আমি ঈসা নবীকে, আমার পয়গম্বরকে আমি উপরে উঠায় নিয়েছি। সুবহানাল্লাহ কোন। কিন্তু কিয়ামতের আলামত হিসেবে ঈসা নবী দুনিয়ার মধ্যে আসবে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর দিয়ে ঈসা নবী দুনিয়ার জমিনে আগমন করবে। আর একবার কোন সুবহানাল্লাহ। এটা হলো ৮ নম্বর আলামত। ৯ নম্বর আলামত হলো ইমাম মাহাদির আগমন হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। ইমামে মাহাদি সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলছেন, আমার বংশ থেকে ইমাম মাহাদি দুনিয়ার জমিনে আসবে। এই দুনিয়ায় আসার পর ইমাম মাহাদি দুনিয়ার জমিনে আসার পর ইমাম মাহাদি নেতৃত্ব দেবী। ইমাম মাহাদির রাজত্ব আমলে মুসলমানদের সম্মান বেড়ে যাবে, কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, ফুলে ফলে গোটা মাঠ সবুজ শ্যামলে ভরে যাবে, ফসল উৎপন্ন হবে। সুবহানাল্লাহ কোন। তাহলে ইমাম মাহাদির আগমন এটা কয় নম্বর আলামত? ৯ নম্বর আলামত। ইমামে মাহাদির আগমন হবে ওই সিরিয়ার দামেস্কের সাদা মসজিদে যখন ঈসা নবী অবতরণ করবে। ইমাম মাহাদি ঈসা নবীকে নামাজের জন্য, ইমামতির জন্য আগায় যাওয়ার জন্য আমন্ত্রণ করবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে সামনে যাওয়ার জন্য বলবে। সুবহানাল্লাহ কোন। এ দ্বারা ঈসা নবী বুঝাইলেন, আমি নবীর সাথে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর একবার কোন সুবহান। কয়টা আলামত হলো? ৯টা। এবারে আসেন সর্বশেষ বড় আলামত, বড় ফিতনা হলো দাজ্জালের আবির্ভাব। কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ভয়ঙ্কর আলামত আর দুনিয়ার মধ্যে হবে না। প্রত্যেকটা নবী তেনাদের উম্মতদেরকে সতর্কবাণী দিয়ে গিয়েছেন এই কানা দাজ্জাল সম্পর্কে। আমার নবী উম্মতদেরকে জানাইতেছেন, আমার উম্মতেরা, তোমরা দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানা চাও, কারণ আমি নবী থাকা অবস্থায় যদি দাজ্জাল এসে যায়, আমি নবী প্রতিবন্ধক হয়ে যাব। আর আমি নবী না থাকা অবস্থায় যদি দাজ্জাল এসে যায়, মহান আল্লাহর কুদরতি হাতে তোমাদের সুপর্দ করে দিলাম। আমার বন্ধুগণ, এই দাজ্জাল দুনিয়ায় আগমন করবে।
দারজালের আকার আকৃতি কেমন হবে, এটাও হাদিসের মধ্যে আছে। কোনো কিস্সা কাহিনী নয়, বাস্তব কথা হাদিস থেকে শোনাচ্ছি। দারজাল হবে একটা খাটো আকৃতির যুবক, আদম সন্তানেরই একজন। চুলগুলো থাকবে কোঁকড়ানো, গায়ের শরীরের চামড়া থাকবে লাল, নিজেকে আল্লাহ দাবি করবে। দরজালের চলার গতি কেমন হবে, এটাও আল্লাহর নবী বলছেন। দরজালের চলার গতি হবে বৃষ্টি যেমন, বাতাস যেমন বৃষ্টিকে হাঁকায় নিয়ে যায়, দরজাল এইরকম তার চলার গতি দ্রুত গতি সম্পন্ন হবে। এই দরজাল দুনিয়ার এদিক থেকে ওদিক পর্যন্ত যাবে, এক প্রান্ত থেকে এক প্রান্ত চলে যাবে, কিন্তু দুইটা জায়গায় দারজাল যাইতে পারবে না। এই দুইটা জায়গার নাম হলো মক্কা আর মদিনা। ফেরেশতারা তরবারি দিয়া দরজালকে ভাগায়া দেবে। এর বাইরে দরজাল দুনিয়ার জমিনে 40 দিন জিন্দা থাকবে। কয়দিন? 40 দিন জিন্দা থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং পরবর্তী দিনগুলো হবে স্বাভাবিক দিনের সমান। আমার বন্ধুগণ, দরজাল দুনিয়ায় আসার পর আল্লাহ পাক দরজালকে অলৌকিক ক্ষমতা দান করবে। দরজাল যদি বলে বৃষ্টি হও, বৃষ্টি বর্ষণ হবে। দরজাল যদি বলে ফসল উৎপন্ন হও, ফসল উৎপন্ন হয়ে যাবে। দরজাল যদি বলে মাটির নিচের গুপ্তধন বাহির হও, বাহির হইয়া যাবে। এর বাইরে নিজেকে আল্লাহ দাবি করবে। এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে দরজাল বাহির হবে। আমার বাইরা, এই দরজালের সঙ্গী সহযোগিতা করবে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস দরজালের সহযোগী হয়ে যাবি। লোকেদেরকে বলবে যে আমি রব, আমি আল্লাহ, আমাকে রব হিসেবে কবুল করে জান্নাতে চলে যাও। মৃত পিতা মাতার সুরত ধরবে মিস্টার ইবলিস, বলবে সন্তান এই দরজালের অনুসারী হয়ে যাও। আমি বাবা, আমি মা বলে দিলাম, এই দরজালের অনুসারী হলে তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী বলছেন, দরজালের যেই হাতের মধ্যে জাহান্নাম দেখবে ওটাই আসল জান্নাত, যেই হাতের মধ্যে জান্নাত দেখবে ওটাই আসল জাহান্নাম। কষ্ট হলেও ওই দরজালের হাতে জাহান্নামের মধ্যে তোমরা ঝাঁপ দিও। আমার ভাইয়ের আবু সাঈদ খুদরি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী, মায়ার নবী একবার দরজাল সম্পর্কে আলোচনা করতেছেন, দরজালের ফিতনা সম্পর্কে আমাদের সতর্কবাণী দিচ্ছেন। এমনভাবে দরজালের আলোচনা করতেছেন, আমাদের মনে হচ্ছিল যেন পাশের খেজুর বাগানে দরজাল লুকিয়ে আছে। আমার ভাইয়েরা, দরজালের কপালটা হবে চওড়া, এই কপালের মধ্যে লেখা থাকবে কাফের। যদি কোনো মুসলমান ইমানদার হয়, মূর্খ হোক অথবা শিক্ষিত হোক, দরজালকে এক বাক্যে চিনে ফেলবে যেটা কাফের। লম্বা একটা হাদিস শোনেন, দরজাল দুনিয়ার মধ্যে এসে গেছে, কোথায় আছে? লম্বা একটা হাদিস, মহিলা সাহাবা থেকে বর্ণিত, ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবীজি সাহাবাদেরকে একত্রিত করতেছেন একটা ঘটনা শোনানোর জন্য। সাহাবারা একত্রিত হয়ে গেল। মায়ার নবীজি সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা রে, তোমাদেরকে আমি একত্রিত করলাম একটা ঘটনা শোনার জন্য, মনোযোগ দিয়ে শোনো। সাহাবারা মন দিলেন। মায়ার নবী ডেকে বলে, সাহাবারা রে, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খ্রিস্টান। আমি নবীর কাছে মুসলমান হবার পর, ইসলাম গ্রহণ করবার পর আমার একটা ঘটনা শোনাইছে। ওই ঘটনাটা এখন আমি তোমাদের কাছে শোনাবো, একটু মনোযোগ দেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, তামিম আদ-দারি আমাকে বলছে যে আমরা লাখাম এবং জুজাম গোত্রের 30 জন যুবক
নৌকার মধ্যে পা লড়াইয়া সমুদ্রের মধ্যে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ও নবীজি, এই 30 জন যুবক একটা লম্বা সফরে নৌকার মধ্যে পা লড়াইয়া সমুদ্রের মধ্যে রওনা হয়ে গেল। কিছু পথ অতিক্রম হবার পর সমুদ্রের মধ্যে উথাল তরঙ্গ সৃষ্টি হয়ে গেল, সমুদ্রের মধ্যে ঝড় সৃষ্টি হয়ে গেল। আমরা এই সমুদ্রের মধ্যে হারায় গেলাম। কোথাও কোনো কুল কিনারা দেখতে পাই না, কোথাও কোনো দ্বীপের সন্ধান পাই না। 1 মাস ব্যাপী আমরা এই সমুদ্রের মধ্যে হারায় গেলাম। ও নবীজি, 1 মাস অতিক্রম হবার পর আমরা একটা উঁচা দ্বীপের সন্ধান পেলাম, একটা ভয়ঙ্কর দ্বীপের সন্ধান পেলাম। এই দ্বীপের মধ্যে আমরা চলে গেলাম। দ্বীপের মধ্যে ওঠার পর একটা ভয়ঙ্কর জঙ্গল দেখতে পেলাম। ও নবীজি, এই জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম একটু ভয়ে ভয়ে ভাব নিয়া। এই জঙ্গলের মধ্যে প্রবেশ করবার পর একটা দানবাকৃতির লোক আমরা দেখতে পেলাম। এই দানবাকৃতির লোক দাঁড়ায় আছি। আমরা প্রথমে ভয় পেলাম, এরপরে প্রশ্ন করলাম, হ্যাঁ দানবাকৃতির লোক, আপনি এই জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, আপনার নাম কি? ওই দানবাকৃতির লোক ডেকে বলেন যে আমি হলো জাসসাসা। আরবিতে জাসসাসা মানে হলো গোয়েন্দা। কি গোয়েন্দা? এবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাসসাসা বুঝলাম, কিন্তু আপনার পরিচয়, পূর্ণাঙ্গ পরিচয় কি? এই জায়গার মধ্যে দাঁড়ায়া কি করেন? এবার ওই ভয়ঙ্কর আকৃতির দানব ডেকে বলেন, আমার পরিচয় পরে পাবা, একটু সামনের দিকে অগ্রসর হও, আমার পূর্ণাঙ্গ পরিচয় পেয়ে যাবা। আমার ভাইরা, এবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুবকেরা আরো গভীরে জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। এবার জঙ্গলের মধ্যে প্রবেশ করবার পর আরো একটাই রকম মানবাকৃতির ভয়ঙ্কর দানব দেখতে পেলাম। আমার ভাইরা, তার হাতগুলি শেকল দিয়ে বাঁধা, এরপরে চুলগুলো হলো কোঁকড়ানো, খাটো আকৃতির একটা যুবক, চুলগুলো কোঁকড়ানো, শরীরের চামড়া হলো লাল। এবার আমরা প্রশ্ন করলাম, হে দানবাকৃতির লোক, আপনি এই জায়গার মধ্যে শেকল দিয়ে আপনার হাত পা বাঁধা কেন? কারণ কি? আপনি এই জায়গায় কেন? আপনার পরিচয় দেন। এবারে ওই দানবাকৃতির লোক ডেকে বলে, আমার পরিচয় পরে দিব, আগে বলো তোমরা কারা? কারণ এটা এমন একটা দ্বীপ, এমন একটা ভয়ঙ্কর দ্বীপ, এই জায়গার মধ্যে কোনো মানুষ আসতে পারে না। তোমরা কেমনে আসলা আমি বুঝলাম না। আমার ভাইরা, সমুদ্রের মধ্যে জাহাজ চলে, বড় বড় জাহাজ। এই জাহাজেরও কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা রয়েছে। সমুদ্রের উপর দিয়ে প্লেন যায়, জাহাজ যায়। এই প্লেনেরও কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা রয়েছে। কারণ এই যে সমুদ্রে যেই জাহাজগুলো যায়, এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যদি যায় বিপদের সম্ভাবনা আছে। এমন অনেক ঘটনা ঘটছে। রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যখন যাওয়ার জন্য রওনা হয়েছিল, এমন সময় সমুদ্রের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর জায়গা রয়েছে, জাহাজ তলিয়ে গেছে, এখন পর্যন্ত খবর পাওয়া যায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দানবাকৃতির লোক ডেকে বলতেছেন যে এই ভয়ঙ্কর দ্বীপের মধ্যে তোমরা কেমনে আসলে? আমি তো বুঝলাম না। তোমাদের পরিচয় কি? তোমরা কোথা থেকে এসেছো? আমার ভাইরা, এইবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন যে আমরা আরবের লোক, সমুদ্রের মধ্যে 1 মাস ব্যাপী আমরা হারায়া গিয়েছি। 1 মাস পর এই দ্বীপের সন্ধান পেয়েছি, এই দ্বীপের মধ্যে প্রবেশ করেছি। এইবার দানবাকৃতির লোক ডেকে বলে, তোমরা যেহেতু আরবের লোক, তাহলে তোমাদের কাছে আমি কয়েকটা খবর জানতে চাই। বলো আমার এই খবর, আমার এই জানার বিষয়টা তোমাদের কাছে দরখাস্ত রূপে ছড়িয়ে দিলাম।
দয়া করে এই আরবের এই খবরগুলো আমারে জানাও। এক নম্বর, আরবের মধ্যে তাবারিয়া নামক উপসাগর আছে। এই উপসাগরের মধ্যে উপসাগরের পানিগুলো এখনো আছে নাকি সাগর শুকিয়ে গেছে? তামিমাদ্দারির দল বলে এখনো আরব উপদ্বীপে তাবারিয়া নামক উপদ্বীপে অনেক প্রচুর পানি রয়েছে, এখন পর্যন্ত পানি রয়েছে, শুকায় নাই। এবার দানবাকৃতির লোক বললেন যে আমার একটা প্রশ্ন হলো, জুগার নামক ঝর্ণা, জুগার হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার নাম। লূত নবীর কন্যাকে জুগার নামক, লূত নবীর কন্যাকে ওই জায়গার মধ্যে দাফন করার কারণে ওই জায়গাটার নাম হয়ে গেছে জুগারের ঝর্ণা। ঝর্ণা পানি পড়তেছে, ওখানে একটা কূপও রয়েছে, এখানে নাম হলো জুগারের কূপ বা জুগারের ঝর্ণা। দানবাকৃতির লোক ডেকে বলে ওই জুগারের ঝর্ণা কি এখনো চালু আছে? জুগারের কূপের পানি কি এখনো আছে নাকি শুকিয়ে গেছে? তামিমাদ্দারিল ডাক দিয়ে বললেন যে এখনো জুগার নামক ঝর্ণা প্রবাহমান আছে, চালু আছে। এবারে দানবাকৃতির লোক ডেকে বললেন যে আমার আরো একটা প্রশ্ন হলো, বাইসান নামক খেজুর বাগান কি এখনো মজুদ আছে নাকি খেজুর বাগানটা মরুভূমি হয়ে গেছে? খেজুর কি এখনো ধরে? তামিমাদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ওই বাইসান নামক খেজুর বাগান এখনো মজুদ আছে, অনেক খেজুর ধরে। দানবাকৃতির লোক ডাক দিয়ে বলে আরবের মানুষেরা, আরবের মধ্যে একজন নবী আসার কথা, নবীর আগমন হওয়ার কথা, ওই নবীর আগমন কি হয়েছে? তামিমাদ্দারি ডাক দিয়ে বলেন হ্যাঁ আগমন হয়েছে। তিনি এখন কোথায় আছে? মক্কায় আছে নাকি সফর করে মদিনায় চলে গেছে? তামিমাদ্দারি ডেকে বললেন যে তিনি সফর করে মদিনার মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। দরজায় দানবাকৃতির লোক ডেকে বললেন আরবের মানুষেরা, তিনি এমন একজন নবী জেনার অনুসারী যারা হবে তারাই কল্যাণের মধ্যে থাকবে। কোন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার বাইর এইবার এই দানবাকৃতির লোক ডেকে বলেন আরবের মানুষেরা রে, ওই তাবারিয়া নামক উপসাগরে একদিন পানি থাকবে না, এরপর জুগার নামক ঝর্ণা বন্ধ হয়ে যাবে, এরপরে ওই বাইসান নামক খেজুর বাগান একদিন থাকবে না, মরুভূমি হয়ে যাবে। এমন সময় আমি হলো মাসিহুদ দাজ্জাল, দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ হয়ে যাব। কিন্তু আমার একটা আফসোস আছে, একটা আফসোস হলো দুইটা জায়গায় আমি যাইতে পারবো না, সেটা হলো মক্কা এবং মদিনা। আল্লাহর নবী বলছেন তাইয়িবান, এটা হলো পবিত্র স্থান। ফাতেমা বিনতে কাইস হাদিস বর্ণনা করে বলেন আল্লাহ নবী বলছেন এই মক্কা মদিনায় অপবিত্র দজ্জালকে প্রবেশ করতে দেওয়া হবে না। ফেরেশতারা তরবারি নিয়ে দজ্জালকে কাদায়া দেবে। এরপরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী সহকারে দজ্জালকে দুনিয়ার জমিন থেকে হত্যা করবে। সুবহানাল্লাহ কোন। এরপরে দজ্জালের আগমনও শেষ হয়ে যাবে, একে একে 10টা আলামত যখন প্রকাশ হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ দুনিয়ার জমিনে কম্পন সৃষ্টি করে দেবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিনের ভেতরে যা আছে জমিন বাহির করে দেবে। মানুষেরা বলবে কি হলো জমিনের? আমার ভাইরা, আল্লাহ বলছেন ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, সূর্যটা আলোহীন হয়ে যাবে, তারকা নক্ষত্রগুলি খসে পড়বে, পাহাড়গুলি সূর্যের মতো, পাহাড়গুলি তুলার মতন উড়ায় বেড়াবে। আমার ভাইরা, এই পৃথিবী থেকে সূর্যটা 9 লক্ষ 9 লক্ষ মাইল দূরে।
আমার বন্ধুগণ, এই সূর্যটা আল্লাহ পাক গুটিয়ে ফেলবি, তারপরে মহাশূন্যের মধ্যে লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি তারকা নক্ষত্র রয়েছে। এক একটা তারকা নক্ষত্র এরকম 50 কোটি সূর্য গিলে খেতে পারে। কিয়ামতের ধাক্কা যখন শুরু হয়ে যাবে, মহাশূন্য লন্ডভন্ড হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবে, মৌতের ফেরেশতা, দুনিয়ার সমস্ত প্রাণী শেষ করে দে। সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, মৌতের ফেরেশতা, ফেরেশতা কুল শেষ করে দে, ফেরেশতাও শেষ। এবার আল্লাহ বলবে, মৌতের ফেরেশতা, এখন কে বাকি আছে? মৌতের ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ, সৃষ্টি জগৎ বলতে কিছু নাই, আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। এখন মালাকুল মাউত আজরাইলের জান কবজ করবে কে? মালাকুল মাউত আজরাইল মহান রবের সামনে দাঁড়াবে। মালাকুল মাউত আজরাইলের জান কবজ করবে কে? কারণ মৌতের ফেরেশতা তো এই দায়িত্ব নিতে চায় নাই যে আমি যুগে যুগে সন্তানকে পিতামাতা হারা করব, পিতামাতাকে সন্তান হারা করব, ভাইকে ভাই হারা করব, মানুষ আমার অভিশাপ দেবে, লানত দেবে। আল্লাহ বললেন, রে মৌতের ফেরেশতা, তোমার দায়িত্ব দিয়ে আমি একা পাঠাই নাই, আমি কিছু বিষয় তৈরি করেছি, যার নাম হলো ডায়াবেটিস, ব্লাড ক্যান্সার। স্ট্রোক করে মারা গেছে লোকটা, কেমনে মারা গেছে? রাস্তায় চলতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেভাবেই মারা যাক না কেন, এখন কেউ আর কিন্তু মালাকুল মাউত আজরাইলকে দোষ দেয় না। এবার মালাকুল মাউত নিজের জানটা নিজে বাহির করে দেবে। আমার ভাইরা, পৃথিবী যদি আগের অবস্থায় থাকতো, এত জোরে একটা চিৎকার মারবে, এক চিৎকারে গোটা পৃথিবী লণ্ড বন্ড হয়ে যাবে। আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র কিচ্ছু নাই, আছেন কে? জোরে কন, আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর আফসোস করবেন, পরওয়ারদিগারের আফসোস, যে নমরুদ, হে সাদ্দাত, এ দুনিয়াই না জীবালুকে, দুনিয়া তোর বড় বড় পাহাড়গুড়ি কোথায় আজকে তোমার ক্ষমতার? এ নমরুদ, এ সাদ্দাত, ফেরাউন, আজকে তোমার ক্ষমতার বাহাদুরি কোথায়? এরপরে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বানাবে। সূরা ইয়াসিন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবে। আল্লাহ ডাকে বলবেন, এ ফেরেশতা ইসরাফিল, তোর বাঁশি বাজায়া দি, এখন হাসরের ময়দানে ফাইনাল খেলা আরম্ভ হয়ে যাবে। আপন আপন জায়গা থেকে যারা যেই জায়গার মধ্যে কবরস্থ করা হয়েছে, পিপিলিকা যেমন গর্ত থেকে বাইরে হয়ে লাইন ধরে হেঁটে যায়, এমনইভাবে আপন আপন কবর থেকে সমস্ত মৃত ব্যক্তিগুলো হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে। এবার হাসরের ময়দানটা কত সময়, কত লম্বা সময় হবে, বিস্তারিত অনেক লম্বা আলোচনা। আমার বন্ধুগণ, এই জন্য প্রথমত আমি আলোচনা করেছিলাম সূরা হজ থেকে, যে এই দিনটা আসার আগে আল্লাহকে ভয় করে পৃথিবীর মধ্যে আল্লাহর হুকুম পালন করতে হবে। কারণ এমন এই সময়টা যখন আসবে, তখন তওবার দরজা বন্ধ, কোনো ইবাদত কবুল হবে না। মসজিদে এসে হাজারো সিজদা দিলে একটা সিজদা কবুল হবে না।